হাই বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা সেলাই করছি একটি পেন্সিল প্যান্ট, যেটি ফটোয় আপনি দেখতে পাচ্ছেন। আমরা ওইভাবেই একটি পেন্সিল প্যান্ট সেলাই করব। এটা কাটিং করা আছে, তো এটা আমরা সেলাই করা পুরোটা শিখবো। আপনারা যদি ভিডিও পেন্সিল প্যান্ট সেলাই করা দেখতে চান, তাহলে ভিডিওটি পুরো দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা প্যান্টটির সাইডে দুটো কাপড় আছে, এটাকে সেলাই করে নেব। ভালো করে দেখুন, প্যান্টটির চারটি সাইডে, দুটো সামনে দুটো পিছনে। তো এটা পিছনের দুটো সাইড, যেখানে ভিতরের যে রাউন্ড শেপটা থাকে, যেটা ভিতরের দিকে হয়, ওটাকে আমরা সেলাই করে নেব। তো আমরা দুটো করে সেলাই দেবো, যার ফলে সেলাইটা মজবুত ভালোভাবে হয়। এরপর আমরা সামনেরটা নিয়ে নিয়েছি, সামনেরটা এবার আমরা সেলাই করে নিচ্ছি। আপনারা ভিডিওটা পুরো ভালোভাবে দেখতে থাকলে আপনারাও পেন্সিল প্যান্ট সেলাই করা শিখে যাবেন। তো যদি শিখতে আগ্রহ থাকুন, তাহলে ভিডিওটি পুরো দেখবেন। এখানে আমরা দুটো সেলাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এর কাপড়টাকে সোজা করে নেব। করে নেওয়ার পরে নিচের যে পেন্সিল প্যান্টের সাইড ওপেন হবে এখানে, তার জন্য আমরা সামনে দিয়ে কাপড়টা ফোল্ড করে আরেকটি ভাঁজ দিয়ে এখান থেকে সেলাই করে নেব। নিচের ওপেনিং আমরা 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি রাখবো। তো এটা করার পর চারি সাইডের বাইরের দিকটা আমরা এইভাবে সেলাই করে নেব। তো ভালো করে আপনারাও ওইভাবেই সেলাই করবেন। আর যদি ওপেন করা না থাকে, তাহলে একভাবেই সেলাই দিয়ে দেবেন, ওপেন করার দরকার হবে না। এইভাবে আমরা কাটিং করে নেব। করে নেওয়ার পর ছোট্ট স্ক্রুড্রাইভার দিয়ে আমরা এটাকে পাল্টি করে ভালোভাবে কোণটাকে সোজা করে নেব। দেখতে পাচ্ছেন কোণটা সোজা হয়ে গেছে। এইভাবে সোজা করে নেব। আপনার কাছে স্ক্রুড্রাইভার না থাকলে ছোট্ট ছোট মতো চুঁচ দিয়ে সুইয়ের পিছন দিয়ে ওখান দিয়েও আপনি গোজা মেরে ওটাকে সোজা করতে পারেন। এবার আমরা সামনের ডটটা ধরে নেব। ডটটা দেওয়া হয় যার জন্য কোমরের কাপড়টা খুবই সুন্দরভাবে বসে, ওই জন্য আমরা 1 ইঞ্চি ডট দেবো শুধু সামনে। এটা ডটের লম্বাই হবে 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চি দিতে পারেন। এখানে কোমরটা ভারী কোমর, 45 কোমর আছে, তাই জন্য আমরা 1 ইঞ্চি ডট 4.5 ইঞ্চি নিচে অব্দি ডাউন করবো। সেভাবে আর একটা ডট আমরা দিয়ে দেবো। আমাদের ডট দেওয়া হয়ে গেছে। এবার আমরা এক সাইডে পকেট দেবো। কাস্টমার রাইট সাইডে একটি পকেট চেয়েছে, ডান সাইডে, তো আমরা সেখানে একটা পকেট দেবো। তার জন্য আমরা কাপড় কেটে নেবো। কাপড়ের লম্বাই হবে 12 ইঞ্চি, চওড়াই হবে 5.5 থেকে 6 ইঞ্চির মতো। দুটো কাপড় একসাথে ভাঁজ করে রাখার পরে একটি কাপড় নেব আমরা। নিয়ে পকেটের আমরা দাগ দেওয়া আছে, যদি দাগ দেওয়া না থাকে, তাহলে উপরের কোণ থেকে নিচে 6 ইঞ্চি নামাবেন এবং উপরের কোণ থেকে কোমরের যে কাপড় আছে ওখান থেকে 2.5 ইঞ্চি সাইডে নেবেন। নিয়ে 2.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চির ওখান থেকে সোজা দাগ কেটে দেবেন, ওই দাগের মধ্যেই রাখবেন। তো এখানে আমাদের দাগ দেওয়া আছে প্যান্টেতে। এবার আমরা প্যান্টের একটি পিস নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমরা কাপড়টাকে উল্টো করে ওর উপরে রাখলাম। রেখে যে দাগটা দেওয়া আছে উপর থেকে 2.5 ইঞ্চি এবং নিচে 6 ইঞ্চি, সেখান থেকে যে আমরা সোজা দাঁড়িটা দিয়েছিলাম ওখান থেকে আমরা সেলাই করে নেব। ভিডিওটি একটু লং আছে, যদি প্যান্টের সেলাই পুরোভাবে শিখতে চান তাহলে ভিডিওটি ভালোভাবে দেখুন। আশা করছি এবং আমরা নিশ্চিত যে আপনি প্যান্ট সেলাই করা শিখে যাবেন। এর কোমরে এলাস্টিক হবে, তো এলাস্টিক বসানো আপনি শিখে যেতে পারেন শিখে যাবেন। মনোযোগ দিয়ে দেখুন। দেওয়ার পরে আমরা একটা লব সেলাই দেবো। লব মানে একদম ধার দিয়ে সেলাই দেবো। লক্ষ্য রাখবেন নিচের কাপড়টা পকেটের ওদিকটা দিয়ে রাখার। এরপর সেলাই দেওয়া হয়ে যাওয়ার পরে উল্টে নিয়ে আমরা এক চাপ সেলাই দেবো। চাপ আছে যে মেশিনের দুটি দাঁত, এদিকে একটি দাঁত ওদিকে একটি দাঁত, তো এইটাকে একটি চাপ, ওটাকে আর এক চাপ বলা হয়। তো আমরা এক চাপের মতো রেখে সেলাইটা দেব।
এইভাবে আমরা সেলাই দিয়ে দেবো। এর ফলে কি হয়, পকেটের ভিতরের কাপড়টা বাইরে বেরিয়ে আসে না। এবং আমরা পকেটের আরেকটি যে কাপড় ছিল সেটাকে এখানে রাখলাম। আর এখানে কি করতে হবে, আমাদেরকে আরেকটা ছোট্ট পিস নিতে হবে, নিয়ে যেখানে পকেটে ওপেন থাকবে বাইরের দিকে যেটা পকেটে দেখা যাবে ওখানটায় আমরা আরেকটা কাপড় দিয়ে সেলাই করে নেব। আপনি যদি ছেলেদের প্যান্ট লক্ষ্য করে দেখবেন পকেটের দিকে আরেকটা কাপড় দেওয়া থাকে, যার ফলে কাপড়ের ওখানে কাপড়টা মোটা থাকে। হাত সবসময় ভিতরে বাইরে করার সময় কাপড় মোটা দেওয়ার জন্য জিনিসটা অনেকদিন লাস্টিং দেয়। তো আমরা আরেকটি সেলাই দিয়ে দিলাম, কাপড় দিয়ে সেলাই দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এটার সাথে প্যান্টের যেটা ছিল ওটা জয়েন্ট করব। তো সিম্পলি আমরা জয়েন্ট করার জন্য কীভাবে, আমরা একই মাপে কেটেছিলাম, তারপরে কী করবো, আমরা উপরের পকেটের যেটা প্যান্টের সাথে জয়েন্ট আছে যে কাপড়টা, ওটা উপরে এবং এখানে ভিড়িয়ে দেখে নেব। দেখে নিলে আমাদের পকেটের গ্যাপটা বেরিয়ে আসবে। পকেটের ভিড়ানোটাও আমি দেখাচ্ছি, যার ফলে আপনারা ভালোভাবে শিখতে পারেন। তো পুরো ভিডিওটি ভালো করে দেখবেন। এবার আমরা উপরের প্যান্টের কাপড়টা নামিয়ে এবার আবার একবার সেলাই দেবো। ওদিকে যে কাঁচা যেটা যখন সাইড জয়েন্ট হবে তখন ওটা ঠিক হয়ে যাবে। এই দেখুন এইভাবে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ঢেকে দিলাম। আমরা পুরো সেলাই দেবো না, একটু নিচে রাখবো যাতে আমরা নিচেরটা সেলাই করতে পারি। এখান থেকে সেলাই করে আমরা সিম্পলি ওভারলক করে নেব। আপনারা যদি এটাকে সুন্দর করে পাকা করতে চান তাহলে কী করবেন, লক দিয়ে মানে সাইড দিয়ে সেলাই করে ভিতর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দেবেন, তারপরে জিনিসটা পাকা দেখাবে। আমরা ওভারলক করে নেবো। দেখতে পাচ্ছেন আমরা ওভারলক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পকেটে হয়ে গেছে আমাদের। এবার আমরা ব্যাগটি নেব, ব্যাগ নিয়ে ওই নিচে যেখানে আমরা বলেছিলাম 1 ইঞ্চির ওপেন রাখার কথা সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন আমরা এইভাবে নিলাম, নেওয়ার পরে দুটোকে ভিড়িয়ে নিলাম, ভিড়িয়ে নিয়ে কী করবো, আমরা যে পাল্টি মেরেছিলাম দুটোর ভিতর থেকে আমরা সেলাই দেবো 1 ইঞ্চির মতো গ্যাপ রেখে। এ দেখুন পুরো আমরা কোন থেকে শুরু করছি না, 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো গ্যাপ রেখে যতটা আপনার রাখার উচিত তারপর রেখে ওখান থেকে সেলাই শুরু করবেন। কারণ আমরা 1 ইঞ্চি রাখবো, কারণ আমরা কাপড় যখন প্রথম সাইড ফোল্ড করেছিলাম নিচে তখন আমরা 1.5 ইঞ্চি ফোল্ড করেছিলাম। তো 1 ইঞ্চি ওপেন থাকবে এবং 1/2 ইঞ্চি থাকবে ব্লক, যার ফলে ওপরের যে মোড়াটা আছে ওটা সেলাই হয়ে যাবে। তো এইভাবে আমরা দু সাইড সেলাই করে নেব। ভিডিও আপনারা দেখে নেবেন দুটো কোণকে যে কতটা গ্যাপ রাখবেন। রাখার পর আমরা ভিতরের সাইডটাও সেলাই করে নেব, কেন নিচে আমরা পাকা মুড়বো, এক সাইড কাঁচা রাখবো না। আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন, প্যান্টের কাপড় হলে সবসময় একটু নিচেটা ক্রস কাটা হয়, মানে বাঁকা কাটা হয়। তো আপনারা ধরে ধরে দুটোকে ধরে একসাথে সেলাই দেবেন, একটা ছোট বড় হয়ে গেলে কিন্তু দেখতে খারাপ লাগে। দেখতেই পাচ্ছেন আমরা 1 ইঞ্চি ওপেন রেখে দিয়েছি সাইড। এবার আমরা আয়রন করে নিয়েছিলাম, প্যান্টটির যত লম্বা ছিল দাগ দিয়ে ফোল্ড করে আয়রন করে নিয়ে আমরা মেশিনে সেলাই করে নিয়েছি নিচে। এতে কী হয়, সেলাইটা করতেও সুবিধা হয় এবং যার ফলে সেলাইটা বাইরে দেখা যায়, তাই জন্য আমরা আয়রন করে রাখি, যার ফলে সেলাইটা সোজা হয়। তো এইভাবে ধরে আস্তে আস্তে আপনারা সেলাই দেবেন, কারণ এই সেলাইটা বাইরের দিকে দেখা যাবে, যার ফলে আমরা এটাকে ধরে সোজা সেলাইয়ের চেষ্টা করতে থাকবো। দেখতে পাচ্ছেন আমরা 1 ইঞ্চির মতো খালি ওপেন রেখেছি সাইডে, এদিকেও পাকা। এবারে আমরা কোমরের কাপড়, কোমরে ইলাস্টিক হবে, সেই ইলাস্টিক বসানো শিখবো। প্রথমত আপনারা কী করবেন, কোমরের মাপ যতটা আছে ততটা টেপ দিয়ে মেজারমেন্ট করে নেবেন। আমরা ফোল্ড হিসাবে মেজারমেন্ট করলাম, আসলো 26-27। তো আমরা একটি কাপড় কেটে নেব, আপনি আপনার মতো কাটবেন। আমাদের কাপড় কম আছে তো আমরা একটু ভাঁজ দিয়ে কাটছি। তো আপনাকে 27 আছে, ওটা
ভাঁজে, তো ওটা খুলে নেবেন বা ভাঁজ করে কাপড় খুলে রাখবেন। কাপড়ের টোটাল চওড়া হবে যদি ইলাস্টিক হিসেবে, যেমন আমরা ইলাস্টিক লাগাবো 1 ইঞ্চি, তো আমরা টোটাল চওড়া কাপড় কাটবো 3 ইঞ্চি এবং লম্বা আছে 26 যতটা হয় ফোল্ডে 26 আছে, তো এই হিসেবে মাপ রেখে আমরা করে নেব। আপনার যদি 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চির ইলাস্টিক থাকে তাহলে আপনারা 1.5 ইঞ্চিতে আরও 1 ইঞ্চি ইলাস্টিক, 1.5 ইঞ্চি যদি আপনার ইলাস্টিক থাকে তাহলে টোটাল কাপড়ের চওড়া হবে 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চি, এরকম রেখে আপনারা ফোল্ড করবেন। তো আজ দেখতে পাচ্ছেন আমরা কোমরের পট্টির কাপড় কেটে নিয়েছি, আমরা রেখেছি 3.5 ইঞ্চি। রাখার পর এটা ভিতর থেকে আমরা সেলাই দিচ্ছি, মানে ওখান থেকে যখন ইলাস্টিক ঢুকিয়ে সেলাই দেবো তখন আমরা ওটা পাকা সেলাই দেবো। আর আপনারা যখনই কোমরের কাপড় চড়াবেন একটি জিনিস লক্ষ্য রাখবেন, পিছন দিয়ে চড়াবেন, কারণ পিছনের কাপড়টা ক্রস থাকে, যদি কোনো 1 ইঞ্চি 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা থাকে তো পিছনে ক্রস থাকার ফলে যখন আপনারা একটু টান দেবেন দেখবেন কাপড় অটোমেটিকলি ফিট হয়ে গেছে কোমরের কাপড়। এই আমরা ইলাস্টিক কেটে নিয়েছি, এখানে ইলাস্টিক আছে কাস্টমারের কোমর আছে 35, তো আমরা 32 ইঞ্চির ইলাস্টিক কাটবো বা 30 কাটবো। কাস্টমার বেশি টাইট ইলাস্টিক পরে না, তার জন্য আমরা একটু ঢিলে ইলাস্টিক কেটেছি। তো 35 কোমর আছে তাই আমরা ইলাস্টিক কেটেছি 32। কেটে নেওয়ার পরে এইভাবে আমরা ভেতরে ঢুকিয়ে ফোল্ড করবো, এটাও পিছন থেকে আমরা শুরু করব। এই দেখুন ইলাস্টিকটাকে ভিতরে রেখে যে কোমরের সেলাই করা ছিল ওই সেলাইয়ের ভিতরে রাখবে, তারপর ইলাস্টিক এদিকে বেরোবে না। আর আপনারা 1 সুতোর মতো কাপড়টা বের করে এইভাবে এখানে ধরবেন আর উপরের দিকে একটু হাত টানবেন, যার ফলে ইলাস্টিকের কাপড়টা এই কোমরের কাপড়টা না ক্রস খেয়ে যায়। ভালো করে ভিডিওটি দেখুন কীভাবে করছি, আপনি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন তো আশা করবো আপনিও শিখে যাবেন। আপনাদেরকে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, আর আপনার কি বলার বক্তব্য সেটি কমেন্ট বক্সে আপনি বলবেন। আর আমাদের ভিডিওতে কোনো অসুবিধা কিছু প্রবলেম থাকলে সেটাও আপনারা কমেন্ট বক্সে বলবেন। আমরা এই চ্যানেলে সেলাইয়ের ভিডিও, কাটিংয়ের ভিডিও আপলোড করতে চাবো, তো আপনারা যদি দেখতে ইচ্ছুক হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখতেই পাচ্ছেন আমাদের কাপড় কোমরে কত আটকায়নি। এবার আমরা কী করবো, কাপড়টা ইলাস্টিকটা ভালোভাবে চারিদিকে টেনে নেবো, কেন আমরা মিডিল থেকে একটি সেলাই দেবো। এই সেলাইটা মনে রাখবেন আমরা 5 নম্বরের সেলাই দিয়ে বড় টাকার সেলাই দেবো এবং মিডিল থেকে একটি সেলাই দেবো। আপনারা যদি কোমরের ভিতরে রশ্মি দিতে চান তাহলে কী করবেন, একটি নিচের দিকে একটু ওপরের দিকে সেলাই দিয়ে মিডিল থেকে রশ্মির জন্য জায়গা বানিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের কোমরে রেডি হয়ে গেছে, এবার আমরা আয়রন করে নেবো। আয়রন করা হয়ে গেছে, কাস্টমার পেয়ে যাবে। তো আপনারা লাস্ট ফিনিশিং দেখে নিন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আশা করি আপনারা ভিডিও দেখে কিছু শিখবেন। ধন্যবাদ।